বিদেশি একটা দিন, দেশি একটা দিন। হ্যাঁ, এটা বাইরের না? সুন্দর আছে। আর দেশি একটা দেন। এইখানে থাকতে হবে দোকানে। এইটা হলো ইম্পোর্টের কাগজ দিবেন, যদি না দেখাতে পারেন তাহলে দণ্ড হবে। এই যে আপনাদের এখানে কোড দিচ্ছেন, এইটার কোড বের করেন। এটার দাম কত দিয়ে? অবশ্যই বের করবো। ঠিক আছে, আমরা দেখবো কত দিয়ে গেছি। 17,360। এটা 1300 বুঝবেন কি? আমাদের সঙ্গে আপনাদের এটা কি আমি আপনাকে বুঝিয়ে দিই? হ্যাঁ বলেন। আপনি মনে করেন যে আমাদের এতে মনে করেন 1000, শীতে আপনার মনে করেন যে 300, ঠিক আছে, 1300 টাকা ডাবল দিতে মনে করেন ডাবল দিতে। কত সিরিয়ালটা কত? এটা হলো আপনার কিনা না? বেচা দামটা কোথায় সংকেত আছে? এখানে বেচা দামের সংকেত নেই, এটা তো বার্গেনিং করে বিক্রি হয়। এখন আপনি 10,000 টাকা কত চান? 8,000 চান, 6,000 চান? এইটা হইলো না, এগুলি তো আপনার মিনিমাম একটা, আমাদের লোকাল প্রোডাক্টের মনে করেন যে মিনিমাম একটা প্রাইস আছে। এগুলি 1500 টাকা করে বিক্রি করে অ্যাভেলেবল। এই মার্কেটে মনে করেন 1500-1600 টাকা মনে করেন 1500 আপনার কার থেকে আনছেন? ওইটার কাগজপত্র দেখেন, সেটা আনেন, আমি ওইটাই দেখতে চাই। এই যে 1300 বললেন, এই 1300 টাকার যার থেকে আনছেন আমাদের ডকুমেন্ট দেখেন। 17,360। এইটাতে আপনি ইন্ডিয়ান শাড়ি বলছেন, এটা ইম্পোর্টের কোনো কাগজ আপনার কাছে? উনি বলছেন যদি থাকে বললাম তো ধন্যবাদ দিয়ে চলে যাও। 1300 টাকা অনেক না, এটা হবে না। আপনি কার থেকে কিনছেন ওই কাগজটা আনেন। ঠিক আছে, এদিকে দেন। না না, বালাম বইটা এদিকে দেন। আমার এইটার কাগজ দেখেন কোনটা কত দিয়ে গেছে। ঠিক আছে, ম্যানেজার আছে, মালিক কি আপনি? আমরা এখানে সবাই। আচ্ছা ঠিক আছে। অস্থির হওয়ার কিছু নেই, সবই আপনাকে মনে করেন যে আপনি যেটা জানতে চাচ্ছেন আমি একবার আপনাকে ক্লিয়ারলি সেটা বলে দিচ্ছি। আচ্ছা আমি বলি, এটা আপনি লিখছেন না, এটা আপনার হাতে লিখে না, কিন্তু প্রোডাক্টটা যখন কিনছেন তখন তারা একটা আপনাকে পাকা রসিদ দিচ্ছে। পাকা রসিদ ছাড়া কিছু পেমেন্ট দিচ্ছেন, যেটা থাকে আপনাকে একটা কাগজ দিছে না, পেমেন্ট দিছে না, এই যে পেমেন্ট দেওয়ার পরে পাকা রসিদ দিবে, এটি এনে আপনি এখানে দোকানে রাখবেন। তখন আমরা তদারকি করতে আসলে আমরা দেখবো আসলে আপনি এটা রেখেছেন কিনা। আইনের কথা শুনেন, অন্য বিষয় বা ব্যবসার ধরন কিভাবে হচ্ছে এটা এখন বলছি না। বলছি যে এই যে বিষয়টা আপনি যে উনি যে আপনাকে বিক্রয় করছে, আপনি যে কিনে আনছেন, কত করে কিনে আনছেন, এটার ডকুমেন্টটা দেন, আমি ওইটা দেখছি। আমার ম্যানেজারটা একটু বাইরে আছে তো, ফোনটা দাও। এটা বলে দিচ্ছেন ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান শাড়ির কোনো ডকুমেন্ট নেই। ব্যবসা করতে আসছি তো আমরা তো মনে করেন যে আপনার মানে না, আপনি ইন্ডিয়ান হইলে ওই ইম্পোর্টের কাগজ অবশ্যই দোকানে রাখতে হবে। আমরা এই ধরনের আপনি যেটা বলতেছেন এই ধরনের ফেজ আমরা কখনো করিনি। আচ্ছা, এই জন্য সবচেয়ে বড় কথা, আপনি কখনো আসেন নাই। নেক্সট মনে করেন যে আমার এখানে কখনো পাওয়া যায় না। আপনার সাপ্লায়ার আছে না ইন্ডিয়ান শাড়ি? হ্যাঁ, তো এই শাড়িতে কোন রকম ইন্ডিয়ান আছে, যেটা ইন্ডিয়ান এটা থাকে না এই মার্কেটে। মনে করেন আপনি এটা পাবেন না। বলছেন না, এটা আবার ঢুকবে কিভাবে? আপনি ঘোষণায় দিচ্ছেন, আপনারা এটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? কারণ এই ম্যাটেরিয়াল বাংলাদেশে তৈরি হয় না। এইটা তো মুখের কথা। হ্যাঁ, না মুখের কথা না, আপনার জর্জেট ম্যাটেরিয়ালটা বাংলাদেশে তৈরি হয় না। এই যে বলেন, অত কথার দরকার নেই, আমি আপনাকে স্পেসিফিক বলেছি। বেশি কথার দরকার নেই, বলছি ডকুমেন্ট গুলো দেন, আমরা ধন্যবাদ দিয়ে যাবো। আর যদি আইনের ব্যর্থ হয় তখন আইন অনুযায়ী অনেক ব্যবস্থা আছে, আর্থিক দণ্ড আছে, সাময়িকভাবে বন্ধ করা আছে। আমরা সাময়িকভাবে বন্ধ বা পার্মানেন্টলি বন্ধ করি পরে কয়েকবার গেলে। বেনারসি পল্লীতে আসছি মানে করোনার আগেই আমরা একবার আসছিলাম, একটা প্রতিষ্ঠানে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, একবার আসছিলাম।
মানে 2-3 বার কাজ করেছি, একবার আমরা ফাইন করেছি, আর 2বার আমরা মানে মাইকিং করে গিয়েছি। এখন বিষয় হলো আপনাদের এখানে আমরা আবার বলবো, আপনাদের সমিতি আছে না? অবশ্যই। আমরা আজকে আমাদের অবজারভেশন গুলো নিয়ে আপনাদের সমিতির সাথে রোজার মধ্যে বলবো, আমরা অফিসে ডাকবো। আর আজকে আমরা যদি লিঙ্ক আইনের ব্যর্থ হয় তখন আইন অনুযায়ী দণ্ড হবে। আপনার এই দোকানটা আসলে এটা মার্কেটের প্রেসিডেন্টের দোকান, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা নেই, জানি তো করো। অবশ্যই, ঠিক আছে। ম্যানেজারের ফোন দিছো নাকি? হ্যাঁ, আচ্ছা স্যার, একটু একটু আপনাকে কষ্ট একটু কষ্ট হবে, ঠিক আছে? তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি দোকানের পরিচালক যে জনাব মঞ্জুর শাহরিয়ার, যদি আমাদেরকে একটু বলতেন এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে, আর আপনারা আসলে কি জানেন? ধন্যবাদ। আমরা আসলে এখানে এসেছি, আর সামনে কিন্তু আপনারা জানেন আমাদের যে শাড়ির একটি বড় বাজার, এটি আমাদের দেশের গর্ব, মিরপুর বেনারসি পল্লী। আমরা এই গর্বের অংশটুকু তো থেকে এখানে যাতে ভোক্তারা যেন তাদের ন্যায্য হিসেবে পায়, তাদের অধিকার প্রতিষ্ঠিত, এই লক্ষ্যে কাজ করি। ভোক্তার যেখানে অধিকার সেখানে দায়িত্ব কিন্তু ব্যবসায়ী, তো দায়িত্বের অংশ হিসেবে আমরা দেখছি তারা এখানে এখানে আমরা দেখেছি এটি তারা যে কোড দিয়ে রেখেছেন এবং এগুলো মূলামূলি করে বিক্রি করেন। আমরা যেটি জেনেছি, যেমন এটির দাম 1300 টাকা। অনেক ভোক্তাই আমাদের কাছে বলেছেন 6000, 7000, এরকম অনেক কিছু। একটি দোকান দেখলাম 10,000 টাকা শাড়ি, কিন্তু উনি যে আমরা এখন তার খাতার মধ্যে দেখেছি এটি কোডের মধ্যে 1300 যেটি সেটি লিখেছে, কিন্তু উনি কার থেকে এনেছেন, কত করে এনেছেন, আমরা এটার কাগজ চেয়েছি। আরেকটা শাড়ি এখানে বলেছেন ইন্ডিয়ান, আমরা বলেছি ইন্ডিয়ান যে শাড়ি, এটার ইম্পোর্টের কাগজপত্র সব দেখাতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। বিদেশি যে কোনো মানে জিনিস হোক, শাড়ি হোক, এটা তার প্রকৃত ডকুমেন্ট না রেখে ব্যবসা করা যাবে না। সামনে যে পবিত্র ঈদুল ফিতর, আমরা চাই ব্যবসায়ীরা সত্যিভাবে ব্যবসা করবেন, আমরা ধরাধরির জন্য আসি না, কিন্তু ভোক্তার অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এখানে যেন কোনো কারসাজি করে লাগাতে না পারে, সেই সার্বিক বিষয় তদারকির জন্য আমরা এসেছি, আমরা দেখছি। ঠিক আছে, দেখেন আপনার লোক আছে। নোট করে রাখি, একটা মানে আলাদাভাবে নোট করে রাখি, ওইটা ম্যানেজারের ম্যানেজারের খাতা হলো এটা, এটা মনে করেন যেভাবে একটা শাড়ি এখন বিক্রয় হলো, এটা কি করবেন? টাকাটা নিলেন, আপনার কোথাও লিখে রাখেন না? না, আমরা শাড়ি এগুলো হলো আপনার খরচের, এই না কয়টা শাড়ি কবে কত বেচছেন আমরা একটু দেখছি। না, এইটা আপনার ওইটার হিসেবে আপনি নেন, ওইটা আছে, দোকানে আছে, বের করেন। শাড়ি কিনলে আপনি আমাকে একটা ইয়ে দেন না, একটা কার্বন। না, আমরা মেমো দিই, এখন থেকে মেমো দিতে হবে, মেমো না দেয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, যেমন আমি আপনার থেকে একটা শাড়ি নিব, ঠিক আছে, এইভাবে তো আমরা ফিক্স করে নিই কখনো, যে কারণে এটা আমরা এত বলি সব জায়গায় এত। হ্যাঁ, দেয় আপনার থেকে শাড়ি আপনি নিবে না, মেমো তো অবশ্যই মনে করেন কম বেশি আমাদের মনে করেন যে দেওয়া হয়, সেটা আমরা অস্বীকার করবো কেন? আমি একটু বলি, আপনারা যদি অসহযোগিতা করেন তাহলে বলবো যে সবাই মেমোতে আমার কার্বন কপি মনে করেন আপনি পাবেন। হ্যাঁ, কার্বন কপি দিয়ে পাই না, ওইটা নেই আমার কাছে, কার্বন কপিও থাকতে হবে আইন অনুযায়ী। এই যে ক্রয়ের যেটা আছে বেচারটাও দেন না, বইটা দেন, আমি একটু দেখি, একটু তো অসুবিধা নেই, আপনার ভুল থাকলে বলে যাবো, এগুলো কারেকশন করেন। আপনার যেটা ইন্ডিয়ান শরীর যেটা মনে করেন দেখতে চাচ্ছেন, এটা তো দীপঞ্জলি দীপঞ্জলি এটা ছবি তোলো, এটা মূল্য দেয় দেখছো, আমি এগুলো ছবি তুলে ওরা কাপ থেকে আনে, কিভাবে আনে, উঠে গেলে বন্ধ করে দিবে, বুঝছো? এটা যদি কার্যক্রম না এত লাগবে না, এত দরকার নেই, একটা হলে যথেষ্ট, একটা দিলে যথেষ্ট।
আবার এগুলো সব ছবি করে এটা ফটোকপি করে দিচ্ছি। ঠিক আছে। এই কাগজটা একটু ফটো বেনারসির আছে, আপনি 5,000 টাকা দিয়ে কিনছেন, 1800 টাকা দিয়ে কিনছেন, 1700 টাকা দিয়ে কিনছেন, সেটা তার ভাবে লেখা তাহলে আপনাদের পরিচ্ছন্নতা নেই। এটা ফাইন করো, 2,000 টাকা ফাইন। আপনারা এই ব্যাপারে হলো আপনার একটা জিনিসের মধ্যে আপনার স্বচ্ছতা নাই। আপনি যে কিনেছেন না, আমি শেষ করি, আপনি যে আনছেন মালগুলা, এটার ক্রয় রসিদ এগুলো তো আমরা একটা জিনিস দিলাম, ওই যে ইয়েটা ইন্ডিয়ানটা, এগুলো তো একটার মধ্যে আপনি ভোক্তাকে আপনি বললেন যে কই ডকুমেন্ট দিচ্ছেন যে দেখান, আপনি পাকা রসিদ তো দেখাইতে হবে। আমি আপনার মুদ্রিত ভাউচারের কার্বন কপি দেখবো, আপনি যে ভোক্তাকে দিচ্ছেন কই, এটা কই? না, এটা আমাদের এখানে করা হয় না। কেন হবে না? সেটা তো সারাদিন যে সারা দেশে বলা হচ্ছে পাকা রসিদ ব্যবহার করবেন, পাকা রসিদ ব্যবহার করবেন। আমাদেরকে সবাই আপনার থেকে পড়েন, আমাদের কোনো নোটিশ দিয়েছেন না? নোটিশ দিয়েছেন কিনা? এখানে এসে মিটিং করেছেন, আমরা কিভাবে আর শুনেন, আপনি একজন ব্যবসায়ী, আমি একজন কাস্টমার যদি হই, আপনার থেকে একটা জিনিস নিব, আমি কত দিয়ে নিলাম, আপনার একটা কার্বন কপি থাকবে না দোকানে? অবশ্যই। তাহলে নোটিশ দেওয়ার কি আছে? এটা আমরা আপনি যখন ব্যবসা করবেন তখন আইনের ধারা মেনেই তো ব্যবসা করবেন।